আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রি ডোমেন হোস্টিং ইউজ করতে হয় প্যান্থিয়নের মাধ্যমে। আমরা যারা ওয়ার্ডপ্রেস শিখি আমাদের প্রথম অবস্থায় টাকার একটা সমস্যা থাকে। তো সেজন্য আমাদের ডোমেন হোস্টিং কিনে নিয়ে প্র্যাকটিস করার মতো ওই সিচুয়েশনটা থাকে না। তো সেজন্য আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস প্র্যাকটিসের জন্য আমরা লোকাল হোস্ট ইউজ করি। কিন্তু লোকাল হোস্টে একটা সমস্যা হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন কিন্তু সেটার ভিউ শুধু আপনিই দেখতে পারবেন, সেটা আপনি কারো কাছে শেয়ার করতে পারবেন না, আপনার কোনো ক্লায়েন্টকে আপনার পোর্টফোলিও দেখাতে পারবেন না। তো সেই জন্য আজকে আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাবো যার মাধ্যমে আমরা ফ্রিতে ওয়েব হোস্টিং ইউজ করতে পারবো এবং আপনি আপনার ক্রিয়েট করা প্রজেক্ট যে কোনো ক্লায়েন্টের সাথেও শেয়ার করতে পারবেন অথবা আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন, কাউকে দেখাতে পারবেন। ঠিক আছে? তো চলেন দেখি আমরা কিভাবে ফ্রিতে ওয়েব হোস্টিং ইউজ করতে পারি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনাকে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। ওকে, সো আমি একটা কথা বলে রাখি, আমরা চাইলে এই অ্যাকাউন্ট এখানে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে আর এই ওয়েবসাইটের নাম হচ্ছে pantheon.io। ওকে, pantheon.io। আমি এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও ভিজিট করতে পারেন অথবা গুগলে pantheon.io লিখে এই ওয়েবসাইটে চলে আসবেন, তারপর গেট স্টার্টেড বাটনে। ওকে, তারপর আমরা যখন এখানে একটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, তো আপনারা চাইলে যদি আপনার কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে অটো ফিল উইথ লিঙ্কডইন এখানে ক্লিক করে এটা ফিল আপ করে নিতে পারেন অথবা আপনি চাইলে সাইন ইন উইথ গুগল। ঠিক আছে, তো আমরা ম্যানুয়ালি ফিল আপ করে ফেলি। আহ, আপনি হচ্ছে কোম্পানি নেমের জায়গায় আপনার যে ব্র্যান্ডিং নেম আছে আপনি ওটা দিতে পারেন, তবে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে রাখি। ওকে, ডেভেলপার ইমন। অ্যান্ড এখানে আপনাকে ইমেল দিতে হবে, তো অবশ্যই আপনাকে একটা ইমেল থাকতে হবে আর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। তো তো ঠিক আছে, আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে নেবেন আর অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, লোয়ার কেস আপার কেস নাম্বার এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, স্পেশাল ক্যারেক্টার ইটিসি। ওকে, অ্যান্ড কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে বাংলাদেশ। তো ওকে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ওকে, আমাদের এই অপশনটা সিলেক্ট করা লাগবে না, এখানে বলতেছে যে প্যান্থিয়নের যে মার্কেটিং ইমেল আছে আপনি কি ওইগুলো পেতে চান কিনা, তো এটা আমাদের দরকার নেই, আমরা এখানে জাস্ট আই এগ্রি এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করব। ওকে, ওকে, সো আমি ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, এখানে বলতেছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং, প্লিজ লগ ইন। সো আমরা এখান থেকে লগ ইন করতে পারি, লগ ইন হেয়ার। ওকে, সো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করা হলে আপনি জাস্ট এখান থেকে লগ ইন করে ফেলবেন। ঠিক আছে, তো এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এখানে একটু আপনাকে অপেক্ষা করতে হবে, লগ ইন হচ্ছে। তো লগ ইন হওয়ার পর আপনি একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন এখানে আপনার প্রোফাইলের মধ্যে। তো আপনাকে এখানে আহ, এখানে আমরা এসে স্টার্ট আ নিউ প্রজেক্ট। ওকে, তো আমরা এখানে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারবো, সো এখানে শুধু ক্লিক করে নেন। তারপর আপনাকে এখানে আপনার সাইটের একটা নেম দিয়ে দিতে হবে যেটা লিংকের সাথে অ্যাড হবে। তো আমি যেহেতু এটা আমার অ্যাজ এ প্র্যাকটিস
পারপাস আমি এখানে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, তো আপনি এখানে জাস্ট প্র্যাকটিস লিখে রাখতে পারেন বা পোর্টফোলিও লিখে রাখতে পারেন। ওকে, সো এই আপনি এখানে যে নামটা দিবেন এটা অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল হবে। আপনি যখন এই লিঙ্কটা কারোর সাথে শেয়ার করবেন ক্লায়েন্ট অথবা ক্লায়েন্টের কাছে শেয়ার করবেন, তখন ক্লায়েন্ট এই লিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। ঠিক আছে, তো আপনি এখানে যত ছোট রাখবেন এখানে লিঙ্ক তত ছোট হবে। ঠিক আছে, অ্যান্ড এখানে আপনি ইউনাইটেড স্টেটস এটাই সিলেক্ট করে দেন যেটা আছে বাই ডিফল্ট, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে দেখাচ্ছে পোর্টফোলিও নামে আমার ইতিমধ্যে অ্যানাদার আরেকটা ওয়েবসাইট আছে, তো আমি একটু এটা চেঞ্জ করে দিচ্ছি। লাইক আমি জাস্ট ওয়েব লিখে দিচ্ছি অথবা ওয়েবসাইট লিখে দিচ্ছি। ঠিক আছে, আরেকটু চেঞ্জ করে দিতে হবে, পোর্টফোলিও 101। ওকে, আসলে আমি এর আগে অনেকগুলো প্র্যাকটিস করছি, তো প্রায় 20 থেকে 30টার মতো, হয়তো এখানে এটা পাওয়া যাচ্ছে, তো আমি আরেকটু চেঞ্জ করে দিচ্ছি। আপনারা একটু চেঞ্জ করে দিবেন যদি আপনাদের সাথে এরকম হয়। যদি আপনি এর আগে কখনো ইউজ করে না থাকেন তাহলে এমন হবে না। ঠিক আছে, সাথে সাথে এটা কন্টিনিউ হয়ে যাবে। তো এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে, তারপর আমরা নেক্সট স্টেপে যেতে পারবো। তো এখানে আসার পর আপনি 3টা অপশন দেখতে পারবেন। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করব, তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের পাশে যে ডিপ্লয় লেখা এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে আপনাকে একটু অপেক্ষা করা লাগবে। আপনি এটা যখন 100% হয়ে যাবে তখন আপনি হচ্ছে সাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এখানে আমরা একটু অপেক্ষা করি, 100% হয়ে যাবে। তো ঠিক আছে, ইতিমধ্যে আমার এটা 100% কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এখানে জাস্ট ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে সাইটের ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, ওকে, আমরা ইতিমধ্যে আমাদের প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে চলে আসছি। আপনি এখানে কি আছে, এখানে অনেক ফাংশন আছে, অনেক অপশন আছে। তো আমরা অত কিছু না দেখে আপনি জাস্ট ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর এখানে ইংলিশ এটা রেখে দিবেন এবং কন্টিনিউ ক্লিক করে দিবেন। ঠিক আছে, ওকে, এখানে আসার পর আপনি আপনার সাইটের টাইটেল এখানে দিয়ে দিবেন। তো যেহেতু এটা পোর্টফোলিও ওয়েবসাইট হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি পোর্টফোলিও। এখানে সেম ভাবে একটা ইউজার নেম দিয়ে দিবেন এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, এখানে আপনি যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ওকে, সো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে আপনি এটা ডিসকারেজ করে দেন। পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এর মানে হচ্ছে যখন আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন তখন এই সাইটটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে না। যখন আপনি এটা নর্মালি এভাবে রেখে দিবেন তখন এটা হচ্ছে সার্চ ইঞ্জিনে কি বলে ইন্ডেক্স হয়ে যাবে। ওকে, সো এই ইনফরমেশন গুলো ফিল আপ করার পর আপনি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিবেন। আশা করি কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, তো আপনি হচ্ছে এখানে জাস্ট লগ ইনে ক্লিক করেন, সাথে সাথে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, সো এখানে আপনাকে আবার হচ্ছে লগ ইন ইনফোগুলো ফিল আপ করা লাগবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে, সো আপনি এখানে জাস্ট লগ ইন ক্লিক করে দেন। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আপনি এখানে ইজিলি
ওয়ার্ডপ্রেস আপনি প্যান্থিয়নের মধ্যে ইজিলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি প্র্যাকটিস করতে পারেন, তবে একটা প্যান্থিয়ন অ্যাকাউন্টের মধ্যে আপনি দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। দ্যাট মিনস আপনি এখানে দুইটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আশা করি আপনারা প্যান্থিয়ন ইউজ করে ফ্রিতেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারেন, এবং প্র্যাকটিসের শেষে আপনি এই লিঙ্ক যে কারোর সাথে শেয়ার করতে পারেন। তখন ওই লিঙ্কের মাধ্যমে আপনার প্র্যাকটিস যে কাজ আছে এবং আপনার কাজের কোয়ালিটি আপনি যদি ক্লায়েন্টের কাছে শেয়ার করেন, আপনার ক্লায়েন্ট দেখতে পারবে। তো নতুন অবস্থায় এটা আসলে খুবই উপকারী। যেমন আমি যখন প্রথম কাজ শিখি তখন লোকাল হোস্টে মেবি 2 থেকে 3টা কাজ প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার পর আমি আর কখনো লোকাল হোস্ট ইউজ করি নাই। আমি তারপর থেকে প্যান্থিয়ন ইউজ করি, এবং প্যান্থিয়ন দিয়ে আমি 20 থেকে 30টার মতো সাইট প্র্যাকটিস করি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আপনার এখানে একটা সমস্যা, আহ, আমরা একটা সমস্যা ফেস করি নর্মালি ডোমেন হোস্টিং কিনে নিয়ে যখন আমরা ওয়েবসাইট মেক করি, ওইখানে দেখবেন আপনার ওয়েবসাইট খুব স্লো হয়ে যাবে, লোডিং করবে। কিন্তু প্যান্থিয়নের মাধ্যমে আপনার ওয়েবসাইট কখনোই লোডিং হবে না, কখনোই স্লো হবে না। আপনি যত বড়ই ওয়েবসাইট মেক করেন না কেন, প্যান্থিয়নের মাধ্যমে আপনার ওয়েবসাইট কখনোই স্লো হবে না, এবং আনলিমিটেড স্টোরেজ পাবেন এখানে আপনি। ওকে, কিন্তু আপনার প্রজেক্টের লিঙ্কটা এমন হবে, ডেভ আপনি যেই আপনার আমরা যে প্রজেক্টের নামটা দিয়ে দিয়েছিলাম, ডেভ আপনার প্রজেক্টের নাম ডট প্যান্থিয়ন সাইট ডট আইও। ওকে, সো এটা এটা হবে আপনার প্রজেক্টের লিঙ্ক। সো আশা করি আপনারা ভিডিওটা দেখার পর খুব ইজিলি প্যান্থিয়নের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে পারবেন। তারপর আপনি আপনার মতো করে প্লাগ ইন থিম, আপনার যা যা লাগে আপনার মতো করে ইনস্টল করে আপনি একটা সাইট মেক করতে পারেন। সো ভিডিওটা আজ এ পর্যন্তই ছিল। তারপরেও যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের হেল্প করার জন্য। ওকে, ধন্যবাদ।